দীর্ঘদিনে প্রচলিত আর অপ্রচলিত অনেক বিষয়ে উঠে এসেছে তালাশের অনুসন্ধানে। বিচিত্র ধরনের অপরাধের শিকার মানুষদের অসহায় অবস্থা আপনারা দেখেছেন, একই সাথে সেই সব অপরাধের মূল ঘটকদের মুখও আপনারা চিনেছেন। এবার জিন আসছে। সন্তান জন্ম দেওয়ার জন্য এবার করণীয় সম্পর্কে আশরাফুন নাহারকে বললেন রনি ফকির। আধ্যাত্মিক ক্ষমতায় এত কিছু বলতে পারলেও প্রায় 10 বছরের বিবাহিত জীবনে নাহার যে 2 সন্তানের জননী সে কথা বলতে পারল না রনি ফকির। শুধু তালাশ টিমকে সহযোগিতা করার জন্য এমন চরিত্রে কাজ করেছে নাহার। সিরাজগঞ্জের সলঙ্গায় তালাশ টিম এমন এক কবিরাজের সন্ধান পেয়েছে যে দুরারোগ্য সব রোগ ভালো করতে পারে। সেই কবিরাজ চিকিৎসা করে জিনের মাধ্যমে। কবিরাজের নাম জবর আলী। পায়ের ব্যথা সারাতে এক বৃদ্ধ এসেছে জবর আলীর কাছে। এরপর বৃদ্ধকে দৌড়াতে বলে জবর আলী। মাথা ব্যথা সারাতে তালাশ টিম থেকে একজনকে পাঠানো হলো জবর আলীর কাছে। এমন চিকিৎসায় এরপর সত্যি সত্যি মাথা ব্যথা শুরু হয় এই ব্যক্তির। জবর আলী নিজে নাকি কিছু করে না, ইন্তাব আলী নামে এক জিন ভর করে তার উপর। জিনওয়ালার স্বপ্নে পাওয়ারা মানুষের সমস্যা সমাধানের এমন নিশ্চয়তা দেয় যে কারো মনে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তবে সেটাও বিশ্বাসে পরিণত হয়। আর চিকিৎসা চলার সময়ে এদের এমন হম্বিতম্বি থাকে যে কারো ভিন্ন চিন্তা করার সুযোগ থাকে না। এর মধ্যে প্রকৃতিগতভাবে যদি কারো সমস্যার কিছুটা সমাধান হয় তবে তো আর কোনো কথাই নেই। সেই মহান চিকিৎসকের নাম ডাক ছড়িয়ে পড়ে হু হু করে। ঝড়ে কাক মরে, ফকিরের কেরামতি বাড়ে। সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার শ্রীযুক্ত নগেন কোনায় প্যারালাইসিস রোগীর চিকিৎসা তখনও করছেন। এরপর ঘটল তেলেসমাতিব। প্যারালাইসিসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে গেল। এই চিকিৎসা পদ্ধতি আপনি কোথায় শিখেছেন? এই চিকিৎসা পদ্ধতি আমাদের গাছটা দিয়ে দেশেই আমি শিখছি, স্বপ্নে শিখছি। কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার তো ভিন্ন কথা বলছেন। এটা কোনো বিজ্ঞান ভিত্তি নাই, কোনোভাবেই নাই, এবং এতে শুধু আমার মনে হয় প্রতারিতই হয়। নগেন কোনায়ের কেরামতি আসলে প্রতারণা কিনা তার জন্য আরো অনুসন্ধান দরকার। সে অনুসন্ধান আমরা করেছি এবং তাতে কি বেরিয়ে এসেছে তা আপনারা নিশ্চয় দেখবেন। এই দেশে ঠিক কত শতাংশ মানুষ চিকিৎসার নামে এমন বিচিত্র কেরামতির পাল্লায় পড়ে সেই হিসাব আমরা বের করতে পারিনি। দারিদ্র আর অশিক্ষার হিসাব করলে হয়তো একটা আনুমানিক সংখ্যা বলা যেত, কারণ দারিদ্র আর অশিক্ষায় মানুষকে এমন বিশ্বাসের দিকে ঠেলে দেয় যতদিন পর্যন্ত এই দুটি প্রভাবক থেকে মুক্তি না মিলবে ততদিন পর্যন্ত এসব কেরামতি থেকেও মুক্তি মেলা অসম্ভব প্রায়। ডিম ফকির হাজির। ডিম ফকির ডিমের মাধ্যমে সব রোগের চিকিৎসা করে, তাই তার নাম ডিম ফকির। ডিম ফকিরও জিনের মাধ্যমে কাজ করায়। একটা বদ জিনকে সে 2 কবরের মাঝখানে বন্দী করে রেখেছে। সেই বদ জিনের নাম বেবি। বদ জিন বেবি আরেক জিন কাজলের স্ত্রী। কাজল নামের স্বামী জিনটি আবার ডিম ফকিরের সাথেই থাকে। জাদুটনা, বান মারা সব কাজ কাজল জিনের স্ত্রী বন্দি জিন বেবিকে দিয়ে করায় ডিম ফকির। এসব কাজের জন্য জিনদেরকে আবার পারিশ্রমিকও দিতে হয়। জিন টাকা দিয়ে কি করবে? তারা তো আমরা 13 বড় সংসার। সন্ধ্যায় আবার ডিম ফকিরের বাড়িতে তালাশ টিম। কাজল জিনের সাথে দেখা হবে। ডিম ফকির একটি মাটির হাড়ি আর আংটি নিল।
মন্ত্রপাঠ করতেই কাজল জিন আজমির শরীফ থেকে হাজির। আসছে উনি এখন কোথায় আছে? এটার ভিতরে। কি নাম? ওনার নামটা জিজ্ঞেস করেন একটু। কাজল। কাজল। উনি কোথা থেকে আসছেন? এলা থেকে আজমি শরীফ। ওনার বয়স কত? বয়স 2000-এর মতন হবে। 2000 কি বছর? এটা আমাদের কোনো উত্তর দেয় না। এটা এখন আসছে, এটা আমি বইলে দিলে গিয়ে কাজ করবো কোনো। সেই রনি থেকে শুরু করে ডিম ফকির পর্যন্ত এদের কাছে যারা সব সমস্যা সমাধানের জন্য যায়, তারা হাতে নাতে প্রমাণ পাওয়ার চেয়েও আরো বড় আশায় বুক বাঁধে। মানুষের জীবনকাল শেষ হয়ে যায় অনেকেরই, কিন্তু আশা শেষ হয় না। আশা শেষ হয় না, তাই এসব ব্যবসাও বন্ধ হয় না। শাহেদ ফকির, সবাই ফোলা ফকির নামে জানে তাকে। এই এলাকায় পাটকাঠিকে ফোলা বলে। তালাশ টিমের একজনকে জিনে ধরেছে, তাই তার কাছে যাওয়া হলো। ফোলা ফকির একটি ফোলা বা পাটকাঠি নিয়ে মন্ত্র পাঠ শুরু করলো। এটা বান। এই বানটা কে দিচ্ছে? যে কোনো একটা মেয়ে দ্বারা এটা হয়েছে। এবার গ্লাসে করে ওষুধ আনা হলো। ওষুধ খাওয়ানো হলো জিনে ধরা রোগীকে। এই ওষুধ খাওয়ানোতে নাকি সকালের আগে জ্ঞান ফিরবে না রোগীর। প্রথমবারের মতো উল্টো ঘটনা ঘটল। রোগী প্রশ্ন করছে ফোলা ফকিরকে, তো কোনো বানটান কেউ মারেনি? বান না মারলে তো বাবা। এমন ঘটনার মুখোমুখি ফোলা ফকির মনে হয় আগে হননি, তাই কিছুক্ষণের মধ্যেই মূর্ছা গেলেন তিনি। এই ফকিরকে তাহলে ভালো করবে কোন ফকির? এদিকে সেই মন্ত্রলেখক আব্দুল খালেকের কাছে আরেকবার যেতে হবে, কারণ তার মন্ত্রে আসলেই কোনো কাজ হয় কিনা সেটা তার কাছ থেকেই জানতে চাই। সাপের বিষের মতো একটা জীবন ঘাতক, এইটা যে মন্ত্র দিয়ে এটা ধ্বংস করে দেওয়া, এটা আমার কোনো কালেও বিশ্বাস হয় না। আর মাত্র 2 ঘন্টার মধ্যে প্যারালাইসিস রোগ সারানোর ওস্তাদ নগেন কোনায়ের কথা মনে আছে? তার চিকিৎসায় ঘন্টা 2-এর মধ্যেই যার প্যারালাইসিস ভালো হয়েছিল তাকেও নিশ্চয় ভুলে যাননি আপনারা। ওই দিন সুস্থ হওয়ার সাথে সাথে হাওয়া হয়ে যায় সে। সেদিন খুঁজে না পেলেও প্রায় 20 দিন পর সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় গিয়ে তাকে ঠিকই খুঁজে বের করেছে তালাশ টিম। নগেন কোনায়ের চিকিৎসায় একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ সে। সেদিনে নগেন কোনায়ের চিকিৎসা বা তার প্যারালাইসিস রোগ সম্পর্কে জানতে চাই তার কাছে। আপনি কি আসলে অসুস্থ? জি না, অসুস্থ না। অসুস্থ না। সব লগিন বললো যে আমাকে একটু অভিনয় করে দেওয়া লাগবে, হয়তো আমার এখন রুগী মুরগি নেই, তুমি একটু অভিনয় করে দাও। তো সেই জন্য অভিনয় করে দিয়েছিলাম। এমন ছোটখাটো মহা চিকিৎসকরাই কোনো একটা সময় নামে আর প্রসারে এত বড় হয়ে যায় যে হাজার হাজার অনুসারী তৈরি হয় তাদের। আমাদের আশেপাশেই এমন চরিত্রদের অভাব নেই। তালাশের এবারের পর্ব কোনো মানুষের ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করার জন্য তৈরি হয়নি, কারণ আগেই বলেছি, বিশ্বাস মনোবল বাড়ায়, বিশ্বাস শক্তি যোগায়। কিন্তু কোনো বিশ্বাস যদি যুক্তি থেকে বহু দূর দিয়ে হাঁটে, তবে সে বিশ্বাসের চোখ অন্ধ হয়ে যায়। আর তখনই এমন বিশ্বাসীরা নানা ধরনের প্রতারণা আর ভণ্ডামির শিকার হয়। তাই এটুকু বলে যেতে চাই যে বিবেচনাবোধের চোখ খোলা রেখে কোনো বিষয়ে বিশ্বাস তৈরি করুন। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।